বাইজিদ খান পন্নীর যে একটা মৌলিক বক্তব্য, এবং এটা এখন যিনি সেলিম সাহেব আছেন তিনিও দেন, যে ৬০-৭০ বছর পরে ইসলাম বিকৃত হয়ে গেছে, সঠিকভাবে রয় নাই, হিজবুত তাওহীদে সে এখন নতুনভাবে জীবন দিচ্ছে। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? ব্যাপারটা এই দাঁড়ালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও যারা ১১০ হিজরি পর্যন্ত জীবিত ছিলেন, তারাও তাহলে সঠিক ইসলামের উপরে ছিলেন না। এর পরবর্তীতে তাবিন যারা ছিলেন তারাও সঠিক ইসলামের উপরে ছিলেন না। তবে তাবিন যারা ছিলেন তারাও সঠিক ইসলামের উপরে ছিলেন না। অথচ এর এই পুরো কথাগুলোই এমন ব্যক্তিদের বিরুদ্ধে যাচ্ছে যারা মূলত আমাদের দিন ইমান ইসলামের জন্য, দিন ইমান ইসলাম মানার জন্য অন্যতম মানদণ্ড হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য, গোটা উম্মার কাছে গ্রহণযোগ্য। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমাদের যারা আজকে এখানে শুনছেন বা আরও যারা আলোচনাগুলো শুনবেন অনলাইনে যাওয়ার পর, সবার প্রতি দরদে দিল থেকে এই আহ্বানটুকু জানাবো, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরামরা যার বয়ান বক্তব্যের কারণে প্রশ্নবিদ্ধ হয়, যার কাজ যার কথার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরামদের কোনো আমলের মিল নাই, যিনি নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, যার আমলের মধ্যে ন্যূনতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে সামান্যতম মিল নাই, এই ব্যক্তি কখনো কোনো দিন অন্তত আমাদের অনুষ্ঠিত ব্যক্তিত্ব হতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আল্লাহর মুজিজা শিরোনামে এই গ্রন্থে তাদের যে দাবি, এখান থেকে প্রকারান্তরে তাকে নিজেকে সে নবীর পর্যায়ে নিয়ে যাওয়ার যে দাবি দিল, তার বক্তব্যকে নবীর বক্তব্য, তার অবস্থানকে নবীর অবস্থানে নিয়ে যাওয়ার যে তৎপরতা, এমন একজন ব্যক্তির পিছনে আপনি দৌড়িয়ে যদি আপনি আপনার ইমানকে নষ্ট করেন, তো ভাই আমাদের কিচ্ছু করার থাকবে না, বলার থাকবে না, বাকি আমরা আমাদের জায়গা থেকে আহ্বান করব, ফিরে আসুন ইমান এবং ইসলামের পথে। হিজবুত তাওহীদ অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ একটি ফিতনা। এই জন্য আমাদের এই ফিতনা সম্পর্কে জানা, সতর্ক সচেতন হওয়া, উম্মাহকে সচেতন করা আমাদের জন্য জরুরি। আমাদের দায়িত্ব আমাদের পথহারা, পথ ভোলা মানুষ যারা ভিন্ন দিকে যাচ্ছে তাদেরকে পথের উপর উঠানো, এবং সেই লক্ষ্যেই আমরা ইনশাআল্লাহ আমাদের কাজগুলো করে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। হিজবুত তাওহীদের এই নামে সূচনাটা 1995 সাল থেকে বাইজিদ খান পন্নী সাহেবের হাত ধরে। তবে এই আন্দোলনের সূচনা 1995 বললে ভুল হবে, এবং বাইজিদ খান পন্নীকেই এই আন্দোলনের বা এই চিন্তার ধারক বাহক মনে করলে আমরা ভুল করব। বরং এই চিন্তাটা আরও অনেক আগ থেকে শুরু হয়েছে। বাইজিদ খান পন্নী যাদের মাধ্যমে, যাদেরকে অনুসরণ করে মূলত হিজবুত তাওহীদ শুরু করেছেন, তার মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন যিনি পাকিস্তানের এনায়েতুল্লাহ মাশরিকি। তার একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে তাহরিকে খাকসার, এই তাহরিকে খাকসার আন্দোলনের যেই কার্যক্রম, যেই তৎপরতা, ওই কার্যক্রমগুলোকেই এই বাইজিদ খান পন্নী তিনি পরবর্তী সময়ে তার মতো করে শুরু করেন 1995-তে। এই জন্য আমরা শুরুতেই একজন ব্যক্তির চিন্তা ভাবনা ইত্যাদি বুঝার সহজার্থে তার পিছনে কারা আছে, কার কাছ থেকে সে চিন্তাগুলো নিয়েছে, এই বিষয়গুলো পরিষ্কার হয়ে নেব। আমার কাছে একটা বই আপনারা দেখছেন, যুগ সন্ধিক্ষণে আমরা। এই বইয়ের পিছনে বাইজিদ খান পন্নীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। সেখানে লিখছে 1942 সনে আন্দোলনের এই চরম মুহূর্তে তরুণ ইমামুজ্জামান আল্লামা এনায়েতুল্লাহ খান আল মাশরিকি প্রতিষ্ঠিত তেহরিকে খাকসার নামক আন্দোলনে যোগ দিয়ে ব্রিটিশ বিরোধী সংগ্রামে জড়িয়ে পড়েন। সেই সুবাদে তিনি এই সংগ্রামের কিংবদন্তি তুল্য নেতৃবৃন্দের সাহচর্য লাভ করেন, যাদের মধ্যে মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, অরবিন্দ ঘোষ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সৈয়দ আবুল আলা মওদুদি অন্যতম।
অর্থাৎ তিনি তার চিন্তার জায়গাগুলো এবং সাহচর্যের জায়গাগুলো এই ব্যক্তিত্বদের কাছ থেকে নিয়েছেন, তাদের লিখিত এই বই থেকে এটা পরিষ্কার হয়। হিজবুত তাওহীদ সম্পর্কে অনেক গ্রন্থ আমাদের সংগ্রহে আছে। বাকি সমস্ত গ্রন্থগুলোর যেই সমস্ত ভ্রান্তিগুলো, বিচ্যুতিগুলো, কুফুরিগুলো, সেটা বুঝার সহজার্থে আমরা তাদের লিখিত একটা বই আল্লাহর মুআজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বই থেকে যদি আলোচনা শুরু করি তাহলে হিজবুত তাওহীদের যাবতীয় কার্যক্রম, তৎপরতা, তাদের চিন্তার জায়গা এবং ভ্রান্তির জায়গাগুলো আমাদের সামনে পরিষ্কার হবে। আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো এই যে মূলত হিজবুত তাওহীদের এই ব্যক্তিরা, তাদের যিনি ইমামুজ্জামান, তাদেরকে মূলত নবীদের সমপর্যায়ে সাব্যস্ত করার জন্য এবং তাকে নবীদের সমপর্যায়ে মনে করে ওই মানের তিনি মান্যবর, এই অবস্থানে তারা নিয়ে গিয়েছেন এবং তারা ওই টার্গেটেই তারা কাজ করছেন। এই জন্য যেমন আমরা জানি আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া কেরামদেরকে দলিল হিসাবে প্রামাণিক জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুআজিজাত প্রকাশ করিয়েছেন। হিজবুত তাওহীদও তাদের ইমামের জন্য মুআজিজার দাবি করেছে। তবে তাদের মুআজিজাগুলো কতটা হাস্যকর এবং কতটা বাজে, এই বিষয়টা আপনাদের সামনে একটু পরে পরিষ্কার করছি। এখানে 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহর মুআজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এখানে 9 নম্বর পৃষ্ঠায় তারা লিখছেন, আল্লাহ রসুলের বিদায় নেওয়ার 1400 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এমন সময় আল্লাহর রহমে এই জমানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী আবার সেই হারিয়ে যাওয়া প্রকৃত ইসলাম বুঝতে পেরেছেন। আমাদের ইমাম বলছেন, বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম হিসেবে যে ধর্মটি চালু আছে সেটি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। প্রকৃত ইসলামটা কি তাও তিনি মানবজাতির সামনে পেশ করেছেন। এখন প্রশ্ন হলো, তার এই কথা সত্য না অসত্য তা আমরা কি করে বুঝব? বর্তমানে চালু থাকা হাজার হাজার ইসলামী মতবাদের ভিড়ে তারটাই যে সত্য সেই ব্যাপারে কি করে নিঃসন্দেহ হব? একমাত্র পথ, আল্লাহ যদি পূর্বের মতো কোনো মুআজিজা ঘটিয়ে জানিয়ে দেন সেক্ষেত্রেই আমরা বুঝতে পারব। কিন্তু আমাদের ইমাম নবী রাসূল নন যে আল্লাহ তার মাধ্যমে মুআজিজা ঘটাবেন, তাই এখন কোনো বিষয়কে সত্যায়ন করার প্রয়োজন হলে তার নিজেকেই মুআজিজা প্রদর্শন করা ছাড়া আর কোনো পথ নেই। এতটুকু কথা থেকে পরিষ্কার হয়, পরবর্তী যে ঘটনাটা বর্ণনা করেছে আমি বর্ণনা করব আপনাদের সামনে। তারা দাবি করছে পূর্ববর্তী নবীদের যেমন মুআজিজা প্রকাশ পেয়েছে, বাইজিদ খান পন্নীরও মুআজিজা প্রকাশ পেয়েছে। শুধু এতটুকু না, তারা এই বইয়েরই 33 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করছে যে আল্লাহর সংখ্যার মুআজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন, একইভাবে ইমামের সেদিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মুআজিজা দিয়ে সত্যায়ন করেছেন। এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ভুক্ত হয়ে যায়। তো আস্তে নাউজুবিল্লাহ বললেন। ইমামের বক্তব্য এবং কোরআনকে একই পর্যায়ভুক্ত দাবি করা হয়েছে সুস্পষ্টভাবে। তাহলে একটু গভীরভাবে লক্ষ্য করি যে নবীদের যেই কথা আল্লাহর পক্ষ থেকে ওহী আসা সরাসরি দাবি না করলেও এই লেখা দ্বারা, এতটুকু দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা তাদের ইমামের ওই বক্তব্যটা, ওই দিনের বক্তব্যকে কোরআনের সমপর্যায়ে সাব্যস্ত করতে চাচ্ছেন। 24 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছেন যে ওই দিনে যে ঘটনা, আল্লাহ যদি তাকে মনোনীত করেই থাকেন তবে এখানেও কোনো চাক্ষুষ অকাট্য প্রমাণ বা মুআজিজা থাকা অপরিহার্য, নয়তো অনেকেই তাকে চিনতে ব্যর্থ হবে। আর যেহেতু ইমামুজ্জামান কোনো নবী রাসূল নন যে তার মাধ্যমে আল্লাহ মুআজিজা ঘটাবেন, তাই তাকে সত্যায়ন করতে হলে আল্লাহ নিজেকেই কোনো না কোনো মুআজিজা ঘটিয়ে সত্যায়ন করতে হবে। সেই সত্যায়ন মহান আল্লাহ করেছেন। মহান আল্লাহ নিজে 24শে মুহররম 1429 হিজরি মোতাবেক 2রা ফেব্রুয়ারি 2008 তারিখে ইমামুজ্জামানের একটি সংক্ষিপ্ত ভাষণের সময় একই সাথে ন্যূনতম
8টি মুজিজা সংঘটিত করেছেন। এখন এই যে 8টি মুজিজা কি, আমার সময় শেষ হয়ে যাবে, আমি বলি। যেমন আমি এখন কথা বলছি, আমাদের হলের মধ্যে একটা পিন পতন নীরবতা না? তারা তাদের ইমামের যে সমস্ত জিনিসগুলোকে মুজিজা দাবি করেছে, এর মধ্যে এটা একটা, যে তিনি যখন কথা বলছিলেন তখন হলের সবাই চুপ ছিল। এটা একটা মুজিজা। ওখানে 43 কোনো অনুযায়ী 50 জন শিশু বাচ্চা ছিল, তো উনার বক্তব্যের সময়ে শিশু বাচ্চাগুলো কথা বলেনি, এটা একটা মুজিজা। আমি এখন কথা বলছি, আমাদের মাইকে কোনো ডিস্টার্ব নেই, তো এই যে মাইকে ডিস্টার্ব হচ্ছে না, তো তিনিও যখন কথা বলছিলেন ওই সময়েও মাইকে ডিস্টার্ব হয়নি, এটাও একটা মুজিজা। এইভাবে করে 8টি মুজিজা উল্লেখ করেছে এই গ্রন্থের মধ্যে। ভয়াবহ দিক হলো, আমরা এখানে অনেকগুলো পয়েন্ট বলি, উল্লেখ করি, কিন্তু এই জায়গাটা মূল, যে হিজবুত তাওহীদ দাবিদার লোকজন, তাদের যিনি মূল ব্যক্তি, তার ব্যাপারে আসলে কি চেতনা লালন করে, তারা তার ব্যাপারে চেতনা লালন করে। ঠিক আমরা আম্বিয়ে কেরামদেরকে যেমন মনে করি, তারাও তাকে ঠিক ওই পর্যায়েই মনে করে, এবং ওই পর্যায়ের সাব্যস্ত করার জন্য শরিয়ার যে সমস্ত পরিভাষা আছে, মুজিজা এবং আল্লাহর কালাম ইত্যাদিকেও তার জন্য সাব্যস্ত করতেও বিন্দু পরিমাণ তারা পিছপা হয় না। যার জন্য হিজবুত তাওহীদের এই জায়গাটা আপনারা যারা সংগ্রহ করতে পারেন, আল্লাহর মুজিজা, এই বিষয়টা পড়া চাই। আমরা যে সমস্ত ভাইয়েরা বোনেরা এদের বিভিন্ন কথা শুনে তাদের প্রতি ঝুঁকছে, আমরা তাদের প্রতি বিনীতভাবে বলবো যে আজকে হিজবুত তাওহীদের বিভিন্ন কথা শুনে আপনারা যারা সেদিকে ঝুঁকছেন, এই বইটা সংগ্রহ করে আপনারা পড়ুন। ন্যূনতম যাদের জ্ঞান আছে তারাও বুঝে যে অন্ততপক্ষে মুজিজা এই শব্দটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুনিয়ার আর কোনো বনি আদমের জন্য প্রয়োগ হওয়ার সম্ভাবনা নাই, অথচ এই ব্যক্তির জন্য এই শব্দকে ব্যয় করা হচ্ছে। অতএব আপনার ঈমান যদি প্রকৃত অর্থে ঈমানের নূর হৃদয়ে থাকে, আমরা আশাবাদী ইনশাল্লাহ সেটা আপনাকে নাড়া দিবে এবং এই দল থেকে বের হয়ে আসতে আপনাকে উদ্বুদ্ধ করবে। দ্বিতীয় যে বিষয়টা জরুরি, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ সম্পর্কে আমরা একটা মূল ধারণা বা মূলনীতি নিতে পারি। সেটা হচ্ছে এই দলটা মূলত সমস্ত জিনিসের মধ্যে বিকৃতি সাধন করেছে। যেমন কালিমা তাইয়্যিবা, যেটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তাদের বিকৃতির সূচনাটা কালিমা থেকে হয়েছে। দেখেন, তারা তাদের আকীদা নামক বইয়ের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে, এছাড়াও ইসলাম শুধু নামে থাকবে, মহাসত্যের আহ্বান সহ বিভিন্ন বইয়ে আমরা সবাই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা মাবুদ নাই। কিন্তু হিজবুত তাওহীদের যতগুলো গ্রন্থ আপনি পড়বেন, সমস্ত গ্রন্থের মধ্যেই আপনি পাবেন তারা সেখানে অনুবাদ করছে আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই। এই যে আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই, লা ইলাহা, এই ইলার এই অর্থটা এবং এইভাবেই অর্থ, এবং তারা মাবুদ শব্দ যেটা আমরা ব্যবহার করি, এই শব্দ ব্যবহারে তারা প্রচণ্ড রকমের বিরোধী। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের বিকৃতি যেটা, সেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে। একটা তো বিকৃতি যেটা আমরা সবাই দেখি, তারা যেভাবে নামাজ পড়ে, বিভিন্ন ভিডিওতেও আপনারা দেখেছেন, অনলাইনে সার্চ দিলেও হিজবুত তাওহীদের নামাজ, এটা একটা ভিন্ন রকমের নামাজ। তো বাহ্যিকভাবে তারা যেমন এটাকে ভিন্ন একটা রূপ দিয়েছে, ভাবনার জায়গাটাতেও তারা এখানে ভিন্ন একটা রূপ দিয়েছে। যেমন ইসলাম শুধু নাম থাকবে, এই বইয়ের 111 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা দাবি করছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 111 নম্বর পৃষ্ঠায় না, আচ্ছা, ইসলামের প্রকৃত সালা, এটার 22, 30 এবং 32 কয়েক জায়গাতে উল্লেখ আছে। সেখানে লিখছে যে নামাজ কোনো ইবাদত নয়, জিহাদের ট্রেনিং, জিহাদ ছাড়া নামাজের কোনো দাম নাই। বর্তমানে নামাজের উদ্দেশ্য বিকৃত হয়ে গেছে, বর্তমানের নামাজ হলো মরা নামাজ। এটা তাদের বইয়ের বিভিন্ন জায়গাতে এই হুবহু একই শব্দগুলো তারা ব্যবহার করেছে। এখানে হিজবুত তাওহীদের সবচেয়ে ভয়াবহ যেই দিকটা, সেটা হচ্ছে নাস্তিক্যবাদীদের যেই ভাবনাটা,
এবং আমরা আরও বেশ কিছু তৎপরতা আমরা দেখি বাংলাদেশে, যেমন একটু আগে আমাদের উত্তরার খতিব সাহেব বললেন কোয়ান্টাম মেথডের যে তৎপরতা, একইভাবে ইত্তেহাদুল আদিয়ান, বিভিন্ন ধর্মকে একীভূত করে উপস্থাপনের যেই প্রক্রিয়া, যেই প্রসেসটা, এবং সমস্ত ধর্মগুলোই সঠিক এবং এখনো পর্যন্ত কার্যকর, এই যে ভাবনাটা, হিজবুত তাওহীদ মূলত তারা এই জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে চায়, যার জন্য তারা তাদের বিভিন্ন গ্রন্থে, যেমন শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, এই গ্রন্থে তারা লিখছেন যে আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান, আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে ঈমান আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে, সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। একইভাবে নাস্তিকবাদের ব্যাপারে তাদের ধারণা হচ্ছে যে নাস্তিকরাও এক ধরনের ধার্মিক, যেমন মুফাসসিলের সাথে তাদের লিডারের একটা ভিডিও বক্তব্যতে আপনারা সেটা পাবেন। সেখানে তাদের দাবি শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলামের 11 নম্বর পৃষ্ঠায় লিখছে তাদেরকে যে যাই বলুক আমরা তাদেরকে ধর্মহীন মনে করি না, কারণ মানুষের পরম ধর্ম মানবতা তাদের মধ্যে পুরো মাত্রায় আছে। শুধু এতটুকু না, তারা নাস্তিকদেরকে মুত্তাকিও মনে করে, যেমন তারা লিখছেন তাকওয়া ও হেদায়েত এই গ্রন্থের মধ্যে, অন্যান্য ধর্মে, এই যে তাকওয়া ও হেদায়েত এই গ্রন্থের মধ্যে আছে, অন্যান্য ধর্মে এমনকি আল্লাহকে অবিশ্বাসকারী নাস্তিক কমিউনিস্টদের মধ্যেও বহু মানুষ আছেন যারা ন্যায় অন্যায়, ঠিক অঠিক দেখে জীবনের পথ চলার চেষ্টা করে। তারা মিথ্যা বলেন না, মানুষকে ঠকান না, অন্যের ক্ষতি করেন না, যতটুকু পারেন অন্যের ভালো করেন, গরিবকে সাহায্য করেন ইত্যাদি। তারা মুত্তাকি, অর্থাৎ নাস্তিকরাও মুত্তাকি হতে পারে, এই ধরনের ভাবনা তারা আছে। একইভাবে সবার ঊর্ধ্বে মানবতা এই গ্রন্থে তারা লিখছেন মানব জাতির বর্তমান পরিস্থিতিতে আমরা কাউকে কোনো বিশেষ ধর্মের দিকে আকৃষ্ট করাকে গুরুত্বপূর্ণ মনে করছি না। মহাসত্যের আহ্বানের 105 নম্বর পৃষ্ঠায় লিখছে আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। মুহতারাম হাজিরিন, এইভাবে প্রায় কয়েকশো রেফারেন্স আমাদের কাছে আছে, যেই রেফারেন্সগুলো প্রমাণ বহন করে ঈমানের যেই দাওয়া, মুমিনদের যেই দাওয়া এবং একজন মুসলমান হিসেবে আমাদের যে জিম্মাদারি, এই জিম্মাদারির কোনোটাই বর্তমান সময়ের যে হিজবুত তাওহীদওয়ালারা না, তারা সেটা তাদের মিশন ভীষণ মনে করে, বরং তাদের কার্যক্রম এবং দাওয়াতের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে এর পুরোটাই বিভিন্ন কুফরি শক্তিকে সহায়ক হিসেবে ভূমিকা পালন করার জন্যই তাদের কার্যক্রমগুলো। আমি আলোচনার শেষ দিকে যাব যে একটা মৌলিক বিষয় বলে, সেটা হলো আমি আল্লাহর মুজিজাত শিরোনামে তার যে মুজিজার বহিঃপ্রকাশটা, সেখানেও আপনাদের আশা করি মনে থাকার কথা, সেখানে তারা লিখেছে যে 1400 বৎসর পর্যন্ত দ্বীন, ঈমান, ইসলাম যেটা বিকৃত হয়ে গেছে, এটাকেই বাজিদ খান পন্নী এসে নতুনভাবে জীবন দিয়েছে। এই একই বিষয়ের দাবি তারা যেটা করছেন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 70 বছর 80 বছরের পরেই ইসলাম যেটা ছিল সেই ইসলামটা আর ইসলাম হিসেবে নাই। এখন একটু আমরা খেয়াল করি, যদি সেটাই হয়, সেই 70 বছর 80 বছরের পর যেই ইসলাম সেটা শেষ হয়ে গিয়েছে, আর নাই, আর আজকে 1400 বৎসরের পরে এসে বাইজিদ খান পন্নী সে ইসলামের নতুন এক জাগরণ তৈরি করেছে। আমরা যারা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জীবনী পড়েছি, 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামদের জীবিত থাকার বিষয়টা বিভিন্ন মুআররিখিনদের আলোচনায় এসেছে। এখন যদি বাইজিদ খান পন্নীর যে একটা মৌলিক বক্তব্য, এবং এটা এখন যিনি সেলিম সাহেব আছেন তিনিও দেন, যে 60-70 বছর পরে ইসলাম বিকৃত হয়ে গেছে, সঠিকভাবে রয় নাই, হিজবুত তাওহীদ এসে এখন নতুনভাবে জীবন দিচ্ছে, তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? ব্যাপারটা এই দাঁড়ালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও যারা 110 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন,
তারাও তাহলে সঠিক ইসলামের উপরে ছিলেন না? এর পরবর্তীতে তাবিন যারা ছিলেন তারাও সঠিক ইসলামের উপরে ছিলেন না? তবে তাবিন যারা ছিলেন তারাও সঠিক ইসলামের উপরে ছিলেন না। অথচ এর এই পুরো কথাগুলোই এমন ব্যক্তিদের বিরুদ্ধে যাচ্ছে যারা মূলত আমাদের দিন ইমান ইসলামের জন্য, দিন ইমান ইসলাম মানার জন্য অন্যতম মানদণ্ড হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য, গোটা উম্মার কাছে গ্রহণযোগ্য। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমাদের যারা আজকে এখানে শুনছেন বা আরও যারা আলোচনাগুলো শুনবেন অনলাইনে যাওয়ার পর, সবার প্রতি দরদে দিল থেকে এই আহ্বানটুকু জানাবো, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরামরা যার বয়ান বক্তব্যের কারণে প্রশ্নবিদ্ধ হয়, যার কাজ যার কথার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরামদের কোনো আমলের মিল নাই, যিনি নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, যার আমলের মধ্যে ন্যূনতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে সামান্যতম মিল নাই, এই ব্যক্তি কখনো কোনো দিন অন্তত আমাদের অনুষ্ঠিত ব্যক্তিত্ব হতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আল্লাহর মুজিজা শিরোনামে এই গ্রন্থে তাদের যে দাবি, এখান থেকে প্রকারান্তরে তাকে নিজেকে সে নবীর পর্যায়ে নিয়ে যাওয়ার যে দাবি দিল, তার বক্তব্যকে নবীর বক্তব্য, তার অবস্থানকে নবীর অবস্থানে নিয়ে যাওয়ার যে তৎপরতা, এমন একজন ব্যক্তির পিছনে আপনি দৌড়িয়ে যদি আপনি আপনার ইমানকে নষ্ট করেন, তো ভাই আমাদের কিচ্ছু করার থাকবে না, বলার থাকবে না, বাকি আমরা আমাদের জায়গা থেকে আহ্বান করব, ফিরে আসুন ইমান এবং ইসলামের পথে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই ভ্রান্ত মতবাদে সংযুক্ত হয়ে ঈমান হারাচ্ছে, আল্লাহ পাক তাদেরকেও হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি হয়ে গেছে না? মারহাবা বলি, মাশাআল্লাহ। তিনি আমাদের সকালের সূর্য না, যে আলোচনা রেখেছেন তিনি দুপুরের সূর্য, শামসুদ্দোহা না। কি বলেন আপনারা? সকালের সূর্যের আলো তো তাপ থাকে না, তিনি যে আলো ছড়িয়েছেন এটার তাপ আছে। বাতিল এই তাপে জ্বলে পড়ে ছারখার হওয়ার মতোই। তিনি নামে সকালের সূর্য হলেও আসলে দুপুরের সূর্য। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানগুলোকে, সূর্য সন্তান বলি না এই জন্যে যে যারা সূর্য পূজারী তারা সূর্যের বাচ্চা কাচ্চা আছে এরকম মনে করে, আমরা এটা মনে করি না, না হয় এই শব্দটা বলতাম। আমাদের এই সমস্ত যুবক, এই তরুণ আলেমরা, মুফতি রিজওয়ান রফিকি, মুফতি রিজাউল করিম আবরার, আমাদের মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ সহ, লুৎফুর রহমান ফরাইজি সহ যে সমস্ত যুবকরা বাতিলদের এই মুখোশ উন্মোচনে পোস্টমর্টেমমূলক যে গবেষণামূলক যে কার্যক্রম তারা চালাচ্ছেন, তাদের সমস্ত কার্যক্রমের সাথে রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশ সহমত পোষণ করে, সবসময় তাদের সাথে আছে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে কবুল করেন। হিজবুত তাওহীদের ফিতনার মতো আরেকটা ভয়ঙ্কর ফিতনা, সারা দুনিয়ায় যেই ফিতনার সয়লাব, সমকামিতাকে ভিন্ন মোড়কে জাতির সামনে, জাতিকে গেলানোর যে চক্রান্ত, শয়তানের যে ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তন। এই এক ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার